আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, প্রীতি শুভেচ্ছা নিন। আজকে আছি প্রকৃতির দৃশ্য নিয়ে আপনাদের সামনে। আমি আরিয়ান আলিফ হাজির হয়েছি। এই গাছগুলো আমারই গাড়া, আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি। আপনারাও বিনোদন করুন, আমি একটু বিনোদন করি। তো ভিডিওটা পুরাটা দেখার অনুরোধ রইল। ভিডিওর শেষে আপনাদের একটা জিনিস নিয়ে দেখাবো, আশা করি সেটা দেখবেন। তো এই গেল আমার মোটামুটি আবাদ। তো দ্বিতীয় আবাদের কথা বলি। আমি কিছু মরিচ গাছ রোপণ করেছি, এই যে আপনাদের মাঝে তুলে ধরছি এখন এটা। তো গায়েস, আশা করি সকলের ভালো লাগছে। সকলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। এটা হলো বা আনাজ গাছ। এরকম ভিডিও দিতে, এরকম ভিডিও পেতে লাইক দিয়ে পাশেই থাকবেন, লাইক কমেন্ট দিয়ে। তো এটা আমার একটা আবাদের জমি আর কি। এখানে আমি আবাদ টাবাদ করি। আমার কিছু কলা গাছও রয়েছে, এই যে এখান থেকে কলা টলা খাই আর কি। এখন আপনাদের যেটা ভিডিও দেখাবো সেটা সবচেয়ে জাঁকজমক হয়ে উঠবে। আপনারা হয়তো এখন এরকম ভিডিও পাননি, আবার হয়তো পেয়েছেন, কিন্তু আমার চ্যানেলে বা পেজে নতুন, তাই আর দেরি কেন, আপনাদের দেখাবো। আপনাদের অনেক আগে একটা দিছিলাম বাদামের পিকের ছবি, সেই গাছগুলো রোপণ করে এরকম ফল হয়েছে। এগুলো হলো বাদাম গাছের পিক বা ভিডিও। বাদাম গাছ মূলত এরকম হয়ে থাকে, দেখেন। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে এরকম হয়ে থাকে বাদাম গাছ। এই যে এরকম হয়ে থাকে, এর নিচে বাদাম ধরে থাকে। তো গাছটা যখন পরিপূর্ণভাবে মারা যাবে, তখন এই বাদাম টান দিয়ে উপড়িয়ে তুলতে হবে। তুললেই আমরা দেখতে পাবো যে বাদাম নিচে ধরেছে। তো এখানে অনেক জায়গাতে বাদাম গাছ মার গিয়েছে, আবার অনেক জায়গাতে ওরকম পরিপূর্ণ হয়েছে। তো বাদাম চাষ নিয়ে একটা পর্ব বানাবো, বাদাম কিভাবে চাষ করতে হয় এই নিয়ে গত বছর একটা ভিডিও বানাবো। তো এই যে বাদাম গাছগুলো দেখতে থাকুন আর লাইক কমেন্ট করতে থাকুন। এটাও বাদাম গাছই, দেখেন এটার গাছ প্রায় শেষের দিকে, মানে এনাকে আর কিছুদিন পরেই তুলতে হবে। সবগুলো একসাথেই তুলবে ইনশাল্লাহ। তবে এই গাছগুলো পরিপূর্ণভাবে সবুজ হয়ে যাবে বা মারা যাবে, মারা যাওয়ার পরে তুলতে হবে। তো গাইস, আশা করি সবাই বুঝতে পারছেন এটা বাদামের জায়গা। আর কারো যদি বাদাম দরকার হয় আমাকে নক দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি কুদরত যে এত সুন্দর পরিমাণ বাদাম হয়েছে। দেখেন, আপনাদের ফুল ভিডিওই দেখাচ্ছি আজকে, বাদাম গাছের ভিডিও। গাছগুলো দেখতে কীরকম এরকম দেখাচ্ছি। তো বাদাম গাছের মধ্যে একটা বিচি ছিল, যেটার নাম হলো টমেটো। তো টমেটো আজকাল সব দেশে প্রায় চিনে থাকি আমরা। এই যে টমেটো দেখতে পাচ্ছেন, টমেটো, এই যে টমেটো ধরেছে বেশ বেশ ভালো, এবং ফুল এসেছে অনেক। টমেটো ধরেছে বেশ ভালো, এই যে। তো বাদাম গাছ, আশা করি সকলকে আর কিছু সময় ওয়েট করার জন্য। আর বাদাম যখন তুলবো তখন আর একটা ভিডিও দেব, আপনারা যদি কমেন্ট করেন তো।
এখানে একটা বাদাম গাছ কত বড় হয়েছে, একটা করে বাদাম গাছ কত বড় বড় হয়েছে। ইনশাল্লাহ আরও বড় হবে। এটা ধান কাটার পরেই তুলতে হবে। এই যে এখানে মায়ের গিয়েছে। এটাতে লাভও আছে আবার লসও আছে। আচ্ছা, তো বাদাম গাছের ভিডিও দেখলেন, তো আশা করি সবার ভালো লেগেছে। অন্য কোনো পর্বেতে বাদাম কিভাবে কাটতে হয় এই নিয়ে একটা ভিডিও বানাবো। আপনারা সাথেই থাকবেন আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলের সাথে। খোদা হাফেজ।